আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। মর্নিং শোজ দ্য ডে, দিনের প্রথম সূর্যই বলে দেয় দিনটি কেমন যাবে। বর্ষা বিপ্লবের পর থেকে মূলত বাংলাদেশ জামাত ইসলামীর মেধা এবং বুদ্ধিভিত্তিক রাজনীতির কাছে বাংলাদেশের সকল পলিটিক্যাল পার্টি, বিশেষ করে বিএনপি দারুণভাবে নাকানি এবং চুবানি খাচ্ছে, যার ফলে বাংলাদেশ জামাত ইসলামীর জনপ্রিয়তা দিন দিন বাড়তেই থাকছে। অপরদিকে বিএনপির লাগামহীন চাঁদাবাজ, দখলবাজ এবং আভ্যন্তরীণ কোন্দলের ফলে বাংলাদেশের মানুষ প্রায় অতিষ্ঠ হয়ে উঠছে। আমি যখন কথা বলছি, কিছুক্ষণ আগেই একটি সংবাদ দেখলাম যে রাউজানে বিএনপির দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ চলছে এবং সেখানে কেন্দ্রীয় লিডাররাও আহত হয়েছে। এই হলো বিএনপির বর্তমান অবস্থা এবং গত 10 মাসে প্রায় তারা আভ্যন্তরীণ কোন্দলে 100-র অধিক তারা খুন হয়েছে। যাক, আজকে আমার আলোচনার বিষয়টি হলো যে বাংলাদেশ জামাত ইসলামী যে 5টি কারণে পরবর্তীতে যে নির্বাচন হবে সেই নির্বাচন জয়লাভের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা অধিক। প্রথম যে কারণ সেটি হলো সংখ্যালঘুদের ভোট। বাংলাদেশ জামাত ইসলামী সংখ্যালঘুদের কাছে প্রমাণ করতে পেরেছে যে তারা, অর্থাৎ জামাত ইসলামী, সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পুরোপুরি সক্ষম এবং ভবিষ্যতে যদি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসে তাহলে সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা থেকে শুরু করে সকল স্বাধীনতা তারা পাবে। শুধু তাই নয়, তারা এদেশে যোগ্য নাগরিক হিসাবে, স্বাধীন নাগরিক হিসেবে তারা বসবাস করতে সক্ষম হবে। এই নিরাপত্তার যে প্রশ্নে, সেই প্রশ্নে সংখ্যালঘুরা ইতিমধ্যেই আস্থায় আনতে পেরেছে যে বাংলাদেশ জামাত ইসলামী তাদের একমাত্র এই মুহূর্তে আস্থা, যারা তাদের নিরাপত্তা দিতে পারবে। 2 নম্বর যে কারণ সেটা হলো প্রবাসী ভোটাররা। বাংলাদেশ জামাত ইসলামী প্রবাসী ভোটারদের জন্য তারা যাতে ভোট দিতে পারে, তারা যাতে বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে, তাই নিয়ে ব্যাপক প্রচারণা এবং সরকারের হাতে অব্যাহত চাপ প্রদানের মাধ্যমে সরকার সর্বশেষ নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে প্রবাসীদেরকে ভোটে আনার ব্যবস্থা করা। কিন্তু আমরা সেক্ষেত্রে বিএনপিকে দেখছি যে নেতিবাচক অবস্থানে থাকা, এবং পাপিয়া তো বলেই ফেলেছে যে প্রবাসীদের আবার ভোট দেওয়ার কি দরকার, এবং তিনি যে কথাগুলো বলেছে অত্যন্ত আপত্তিকর কথাবার্তা, আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং শুধু তাই না, প্রবাসীরা বিশ্বাস করে যদি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসে তাহলে তাদের ব্যাপারে সরকার ইতিবাচক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে, যার ফলে তাদের আত্মসম্মান যেমন বাড়বে, তাদের ইনকাম যেমন বাড়বে, এবং দুর্নীতি যদি কমে তাদের যাতায়াতের বিভিন্ন খরচ, ভিসা থেকে শুরু করে অনেক ক্ষেত্রে তারা সুযোগ সুবিধা পাবে। সেই ক্ষেত্রে প্রবাসীরাও কিন্তু এবারে জামাত ইসলামীকেই বেছে নেবে বলে আমরা বিশ্বাস করছি, বা যারা রাজনীতি বিশ্লেষণ করে তারা বিশ্বাস করছে। 3 নম্বর হলো ইসলামী দলের জোট। স্বাধীনতার 53 বছর পরে এই ধরনের কোনো সুযোগ বাংলাদেশে তৈরি হয়নি, কিন্তু এই প্রথম আকিদা বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ইসলামী দলগুলোর ভেতরে মতপার্থক্য থাকার পরেও তারা রাষ্ট্রীয় ইস্যুতে এবারে দারুণভাবে জোটবদ্ধ হওয়ার একটা প্রচেষ্টা অব্যাহত রেখেছে, এবং আশা করা যায় ইনশাল্লাহ এবারে তাদের এই প্রচেষ্টা সফল হবে। আর যদি সফল হয় তাহলে ইসলামী দলের যে স্কলাররা আছে তারা যদি এক জায়গায় আসে তাহলে সাধারণ মানুষের ভেতরে ব্যাপক একটা প্রভাব তৈরি করবে, এবং সাধারণ মানুষ ব্যাপকভাবে এই ইসলামী জোটে তাদের সমর্থন প্রদান করবে। সেক্ষেত্রে জয়লাভের সম্ভাবনা অনেক অংশে বেড়ে যাবে। আর এই ক্ষেত্রেই বিএনপির দারুণ গাত্রদাহ শুরু হয়েছে এবং এটা হওয়াটাই স্বাভাবিক। সেই ক্ষেত্রে আপনারা জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রিসেন্টলি বলছে যে দক্ষিণপন্থীদের উত্থানে তারা ভীত সন্ত্রস্ত, অর্থাৎ ইসলামপন্থীদের উত্থানে তারা ভীত এবং সন্ত্রস্ত, এবং এটা হওয়াটাই স্বাভাবিক। যদিও বিএনপি ইতিমধ্যে দারুণভাবে চেষ্টা করবে, দারুণভাবে খেলা করবে যে যাতে করে এই জোটটা না হয় বা জোট ভেঙে দেওয়া যায় কিনা। এরপরে যেটা হলো, ডক্টর শফিকুর রহমানের মতো একজন চৌকস রাজনৈতিক লিডার মাঠে অবস্থান করছে। আসলে সত্তরঊর্ধ্ব একজন লিডার, দেশপ্রেমিক, যে অসাধারণ পরিশ্রম করছেন যে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য। এটা কিন্তু বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে যে, এবং এই জন্যই ডক্টর শফিকুর রহমানের প্রতি বাংলাদেশের মানুষ দারুণ আস্থায় নিয়েছে, এবং এই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ কিন্তু যে জামাত ইসলামীকে ভোট দেওয়ার একটা দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে। আর 5 নম্বর যে কারণটা হলো সেটা হলো বিএনপির দারুণ অদূরদর্শিতা, দুর্বল কৌশল এবং তার চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, আভ্যন্তরীণ কোন্দল, শৃঙ্খলা নেই বললেই চলে ইত্যাদি। আর সর্বোপরি যেটা, যে দলীয় প্রধান যদি দেশে না থাকে, দেশে থেকে যদি লড়াই না করে, তাহলে কার উপর ভরসা করবে মানুষ? রাজনীতিবিদরা তো রাজনীতি করে দেশের জন্য, এবং পৃথিবীর অনেক রাজনীতিবিদ তারা তাদের জীবনকে বিলিয়ে দিয়েছে দেশের মানুষের জন্য। কিন্তু আপনি যদি প্রবাসে বসে আয়েশি জীবন পালন করেন আর দেশের কর্মীরা জেল খাটবে, মরবে, গুম হবে, খুন হবে, এটা তো কোনো লিডারের কাজ হতে পারে না। এই সমস্ত কারণে বাংলাদেশের মানুষ এর ভেতরে দারুণ ব্যাপক একটা সাড়া পড়েছে। আসলে আমরা যারা তৃণমূলে আছি, বিভিন্ন অঞ্চল থেকে আমরা খবর পাচ্ছি, গ্রামে গঞ্জে সর্বত্র মানুষ মুখিয়ে আছে জামাত ইসলামীকে ভোট দেওয়ার জন্য। সব যদি ঠিকঠাক থাকে, আশা করা যাচ্ছে সামনে এপ্রিলে বা ফেব্রুয়ারিতে, যে সময় নির্বাচন হোক না কেন, ইসলামী জোট তথা জামাত ইসলামীর নেতৃত্বে যে জোট হবে, সেই জোট বিপুল পরিমাণ ভোট পেয়ে তারা সরকার গঠন করবে। সম্মানিত দর্শক, আমার এই আলোচনার পরে আপনাদের কোনো মতামত থাকলে আপনারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানিয়ে দিন, এবং আমার পরবর্তী ভিডিও পেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।